আল্লাহ তাআলা বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ কি, রূহ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি এদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহ তাআলার একটা নির্দেশ, একটা আদেশ। রূহ কি? আল্লাহ তাআলা একটা হুকুম, আল্লাহ তাআলা একটা নির্দেশ। আমি আমার মায়ের পেটে যখন আসছি, বলে আমার 3.5 হাত অঙ্গ প্রত্যঙ্গ যখন তৈরি করা হয়েছে, তখন আল্লাহ তাআলা একটা হুকুম নির্দেশ আমার ভিতরে দেওয়া হয়েছে, যে বাতাস যেটা আমার ভিতরে দেওয়া হয়েছে এটাই হলো রূহ। এটা শুধু তোমরা এতটুকুই জানো, এটা হলো আল্লাহ তাআলার একটা আদেশ, একটা নির্দেশ। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞান অল্প দেওয়া হয়েছে, কম দেওয়া হয়েছে, এর থেকে বেশি জানার চেষ্টা করো না। কারণ রূহ কেমন, দেখতে কেমন, এর কালার কি, এর ওজন কত, এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে জানাই নাই। এই বিষয়ে তোমাদেরকে জ্ঞান আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে জ্ঞান অল্প দেওয়া হয়েছে, এর থেকে বেশি জানার চেষ্টা করো না। এতটুকু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রূহ সম্পর্কে এতটুকুই জানিস আল্লাহ তাআলা, অর্থাৎ কি এর বেশি তোমরা জানো না, এর বেশি তোমাদেরকে জ্ঞান দেওয়াই হয় নাই পৃথিবীতে। শুধু এতটুকু জানো রূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আদেশ। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন ইহুদিরা আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমাদেরকে জ্ঞান কম দেওয়া হয়েছে, আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, জ্ঞান অল্প দেওয়া হয়েছে। কিন্তু আমাদের উপরে, অর্থাৎ যে তাওরাত নাজিল হয়েছে আমাদের উপরে, এই তাওরাতের ভিতরে তো সমস্ত ইলম দেওয়া হয়েছে, সমস্ত বিষয়ের ইলম দেওয়া হয়েছে, সমস্ত কিছু আমাদেরকে জানানো হয়েছে। তাহলে ইলম কম দেওয়ার উদ্দেশ্য দ্বারা আপনি কি আমাদেরকে বুঝাইলেন, না আপনার দলদেরকে, আপনার বলেছে জাতিকে, আপনার গোত্রের লোকদেরকে বুঝাইছে? জ্ঞান কম দেওয়া হয়েছে এটা কাদেরকে বুঝাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবাইকে বুঝাইছি। আল্লাহ রাসূল বলতেছে সবাইকে বোঝানোর উদ্দেশ্য, আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান কম দিছে, সবাইকে ইলম কম দিছে। তাহলে তাওরাতের ভিতরে যে কথা বলা হয়েছে যে সবাইকে সমস্ত বিষয়ের ইলম আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে দান করছে, তাহলে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা আল্লাহ তাআলার ইলমের তুলনায় দুনিয়ার মানুষকে যা দেওয়া হয়েছে এটা সামান্য। আল্লাহর ইলমের কাছে দুনিয়ার মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত জ্ঞান দেওয়া হয়েছে, তা একেবারে কি সামান্য, সংক্ষিপ্ত, একেবারে কম আল্লাহ তাআলার জ্ঞানের সামনে। আর তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা তোমাদের নাজাতের জন্য, তোমাদের সফলতার জন্য, তোমাদের কামিয়াবির জন্য এটাই যথেষ্ট। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাযিল করছেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। ইহুদিদের এই প্রশ্নের মোকাবেলায় আল্লাহ তাআলা এই আয়াতকে নাযিল করছেন। আল্লাহ তাআলা এটা বুঝাইতেছেন যে এই পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানায় দেওয়া হয়, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর এই সমস্ত সমুদ্রকে, যে সমুদ্রের সাথে আরো 7টা সমুদ্র যোগ করে যদি সমুদ্রের সমস্ত পানিকে কালি বানিয়ে দেওয়া হয়, আর আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ইলম যদি এই গাছের এই কলম দিয়া, ওই কালি দিয়া লিখতে শুরু করা হয়, বলে সে একদিন এই সমুদ্রের সমস্ত কালি শেষ হবে, একদিন এই গাছপালা জমিনের সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার কথা কোনোদিন লিখে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে যে ইলম কম দেওয়ার অর্থ হলো দুনিয়ার মানুষকে আসমানি যত কিতাব দিয়া দুনিয়ার মানুষকে ইলম দেওয়া হয়েছে, ওই ইলম আল্লাহ তাআলার কাছে একেবারে সামান্য। তাওরাতের ইলম, কোরআনের ইলম, ইনজিলের ইলম, জবুরের ইলম, এগুলো আল্লাহ তাআলার কাছে একেবারে সামান্য। এগুলো শুধু তোমাদের সফলতার জন্য, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এগুলো সামান্য, এগুলা দেওয়া হয়েছে। এগুলা যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূহ সম্পর্কে এতটুকু বললেন। তাহলে এই 3টা প্রশ্ন আর এই রূহ সম্পর্কে এতটুকু ওই মুশরিকদের সামনে যখন স্পষ্ট করে খোলাসা করে তাদের সামনে পেশ করলেন, ওই সমস্ত মুশরিকদের ওই দলের ভিতরে বলেছে, ওই কাফেলার ভিতরে যত মুশরিক ছিল তাদের ভিতর থেকে অধিকাংশ মুশরিকরা আকল খাটায় চিন্তা করলো, হায় এটা তো অবশ্যই আসমানের কথা, এটা তো দুনিয়ার কোনো মানুষের বানানো কথা হইতে পারে না, এটা মুহাম্মাদের নিজের ব্যক্তিগত কোনো কথা হইতে পারে না, এটা আসমানেরই কথা। আর মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ
মুহাম্মদকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে পৃথিবীতে প্রেরণ করছে, মুহাম্মদ সত্য নবী। সাথে সাথে ওই মুশরিকদের এই মজলিস থেকে আল্লাহ রাসূলের হাতে ধইরা অসংখ্য মুশরিক এই 3 প্রশ্নের স্পষ্ট জবাব শুনে আল্লাহ রাসূলের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।